পরপর দুদিন উত্তর ২৪ পরগনার দুই জায়গায় চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ। নৈহাটি ও আগরপাড়ার ঘটনায় শোরগোল। পুজোর আগে ফের চাঁদার জুলুম। দাবি মতো টাকা দিতে অস্বীকার করায় কোথাও আক্রান্ত বৃদ্ধ, কোথাও আক্রান্ত ব্যবসায়ী। উত্তর ২৪ পরগনার আগরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকা। এখানকার একটি আবাসনের বাসিন্দাদের দাবি, বুধবার রাতে আবাসনে দুর্গাপুজোর চাঁদা চাইতে যান স্থানীয় মহাজাতি ক্লাবের কয়েকজন সদস্য। আবাসনের প্রত্যেক ফ্ল্যাট থেকে ১০০০ টাকা করে চাঁদা চাওয়া হয়। এক ফ্ল্যাট মালিক দাবি মতো টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, তখন তার পরিবারকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এতেই নাকি বচসা বাঁধে। বচসা থেকে ধাক্কাধাক্কি, হাতাহাতি। তখনই ওই ফ্ল্যাট মালিককে মারধর করা হয় বলে দাবি। রেহাই পাননি তার ৮০ বছরের বৃদ্ধ শ্বশুরও। মেয়ে জামাইকে বাঁচাতে গেলে সেই বৃদ্ধকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমার মেয়ে আর জামাই যখন ওই বেরিয়েছে, বেরোনোর পরে মানে জোর জবরদস্তি তাদের দিতেই হবে। তা ও বলছে, দেখুন আমার তো এক জায়গায় দিলে হবে না, বিভিন্ন জায়গায় আছে। ব্যাস কলার চেপে ধরেছে আমার জামাইকে, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ। পরে এই ঘটনায় খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই আবাসনের বাসিন্দারা। বুধবার রাতের ঘটনায় এখনো তারা আতঙ্কে। গতবারও এরকম মারপিট হয়েছিল, সেখানে আমরা মানে ফ্ল্যাটের লোকেরা এবং কমিটির থেকে সেটা ম্যানেজ করা হয়েছিল। সেম ঘটনা এবার, যার জন্য কালকে আমরা কমপ্লেন লজ করেছি খড়দা থানায়। আমরা তো মানে রীতিমতো আতঙ্কিত। আজকে তো সবাই প্রস্তুত হচ্ছে, আবার তো মার খেতে হবে। এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ক্লাবের সেক্রেটারি। উল্টে তার অভিযোগ, ফ্ল্যাট মালিক ও তার স্ত্রী মারধর করেছেন ক্লাব সদস্যদের। আমরা কালকে রাত্রে গেছিলাম, ঠিক আছে, আমরা যাওয়ার পরে ওখানটার থেকে আবাসন থেকে থানাকে ফোন করে দিয়েছে নিচে গেছে, আসতে হবে না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করে আসলাম যে চাঁদা দিতে হবে না। বাচ্চারা চাঁদা কাটতে গেছে, ৫০ টাকা চাঁদা নিয়ে একটা মনোমালিন্য হয়েছে। ওরাই মেরেছে, ওরা নিজেরাই তো কালকে স্বীকার করলো। চাঁদার জুলুমের অভিযোগে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় নৈহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুর বাজারে। এখানেই মাংসের দোকান রয়েছে স্থানীয় বাসিন্দা দীপক চক্রবর্তী। ব্যবসায়ীর দাবি, তার থেকে ১০০০ টাকা চাঁদা চান বাজারের পুজো কমিটির সম্পাদক অশোক সাউ। আর্থিক অবস্থার কথা বলে এত টাকা দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। এতেই দীপক চক্রবর্তীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, মারধরে ভালো মতো জখম হন ওই ব্যবসায়ী। পরে নৈহাটি থানায় অশোক সাউ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর পরিবার। ১০০০ টাকা চাঁদা চেয়েছি। আমি বললাম আমি এত টাকা চাঁদা দিতে পারবো না। আমার মা এরকম ক্যান্সারের পেশেন্ট। চাঁদা দিয়েছিস? আগের বছর চাঁদা দিস নি ওই অশোক মাস্টার? আমি বললাম হ্যাঁ দিয়েছি স্যার, আপনাকে দিয়েছি। আপনি ওই ইয়েতে এন্ট্রি করেননি, আমার দোষ। যেই বলেছি এন্ট্রি করেননি আপনার, আমার দোষ। আর দুমাদুম চর ঘুষি মেরে দিয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকেই অভিযুক্ত অশোক সাউ এলাকা ছাড়া। নিউজ ১৮ বাংলা।